নিজেকে তো খুব সুন্দর লাগতেছে, একদম 90 দশকে ফিরে গেছি। 14-15 বছরের তরুণ টকবকে কিশোর মনে হচ্ছে। আমাকে একটা 50 টাকা দাও তো। ছাত্রছাত্রীরা টিফিনের টাকা কার কাছ থেকে নেয়? বাবা মার কাছ থেকে নেয়। আমার তো বাবা মা নাই, শুধু তুমি আছো, বউ তুমি আমার। তুমি আমার 50 টাকা দাও। অজ্ঞান হয়ে গেল নাকি? হ্যাঁ, ঘুমাই গেছে। বাবু বলবো না ভাইয়া বলবো ঠিক বুঝতে পারতেছি না। আচ্ছা ভাইয়া, আমার বন্ধু বাহার কি তোমার পরিচিত, মানে আত্মীয়? কেন? না মানে তোমার চেহারার সঙ্গে আমার বন্ধু বাহারের চেহারার হুবহু মিল। আরে মিল লাগবেই তো, আমি তো বাহার। দেখছিস বন্ধু, আমি কিন্তু ঠিকই ধরে ফেলাইছি যে তুই বাহার। তুই যতই স্কুল ড্রেস পরে থাকুস না কেন, আমি কিন্তু ঠিকই তোরে চিনা ফেলাইছি। যাই হোক, এখন কোন নাটকের নাম কি? ক্যামেরা কই? আমি টিচার না, আমি স্টুডেন্ট, ছাত্র। কি? আপনি স্টুডেন্ট? হ্যাঁ, আমি স্টুডেন্ট। আমার নাম বাহার বকশী। আজকে থেকে আমি তোমাদের সাথে ক্লাস করব। কি বলছেন? আপনি এই বয়সে আমাদের সাথে পড়াশোনা করবেন? আঙ্কেল, বন্ধুরা, শিক্ষার কোনো বয়স নাই, চলো সবাই পড়তে যাই। আসলে তোমরা আমাকে যতটা বয়স্ক ভাবছো, আমি কিন্তু ততটা বয়স্ক না। তাছাড়া তোমরা যদি আমার সাথে পড়াশোনা করো, আমার বন্ধু হও, তোমাদের যা মন চায় তাই আমি তোমাদের খাওয়াবো। চকলেট, চিপস, ফুচকা, চটপটি যা চাও তোমরা। সত্যি বলতেছেন? আপনি আমাদেরকে চকলেট, চানাচুর, চিপস সবকিছু খাওয়াবেন? অবশ্যই খাওয়াবো, টাকার কোনো কমতি আমার কাছে নাই। তাহলে আমরা আপনার সাথে পড়াশোনা করব, আমাদের কোনো সমস্যা নেই। এক্সকিউজ মি, এই আপনি কে? কোন সাহসে আপনি ক্লাসরুমে ঢুকেছেন? বাচ্চাদের মাঝে বসে আছেন, এর মতলবটা কি? ছেলে ধরবেন তো? না ম্যাডাম, আমি ছেলে ধরাতে যাবো কেন? আমি এই ক্লাসের নতুন স্টুডেন্ট। কি? আপনি স্টুডেন্ট? হায় আল্লাহ, আমি এসব কি দেখতেছি? কি দেখতেছো মানে? একটা ছেলে আর একটা মেয়ে বসে আছে দেখতেছো। চুপ করো তুমি, একটা কথাও বলবা না। আমি বাসায় নাই, খালি বাসার মধ্যে একটা অপরিচিত মেয়ে তোমার পাশে বসে কি করে? এক্সকিউজ মি, আপনি একটা টিচার আর একটা স্টুডেন্টকে নিয়ে এরকম বাজে মন্তব্য করছেন, আপনার লজ্জা করছে না? এই মেয়ে চুপ থাক, একটা কথাও বলবা না। কে টিচার আর কে স্টুডেন্ট? এই বাহার, এই তুমি না কয়দিন আগে একটা স্কুলে ভর্তি হইলা? এখন স্টুডেন্ট কোত্থেকে আসছে তোমার সামনে? হ্যালো, বাহার আমার টিচার না, আমি বাহারের টিচার, বাহার আমার স্টুডেন্ট। মদে মাতাল ভরে আজকে যে যা বলুক তোরে সকল তর্ক হেলায় তুচ্ছ করে পুচ্ছ টিচর উচ্চে তুলে নাচা। আয় দুরন্ত আয় রে আমার কাঁচা। কি করতেছো তুমি? আমি পড়তেছি, পড়াশোনা করতেছি। ওরে নবীন, ওরে আমার কাঁচা। রাত 11টা বাজে, এখন পড়াশোনা বন্ধ করো। পড়ালেখা আমি বন্ধ করতে পারবো না। পড়ালেখা চেষ্টা করে ক্লাসে গেলে স্যার মাইর দিবে, স্যারের মায়ের আমি খেতে পারবো না। তুমি ঘুমা। দেখো, তুমি বউ, আমি ছাত্র, আমি বুঝি কম। তুমি বুঝিয়ে দিলেই আমি বুঝতে সক্ষম। বুঝাও, কি বুঝাতে চাচ্ছ? হায় হায় বাহার, তুমি তো স্কুলে ভর্তি হয়ে সত্যি সত্যি বাচ্চাদের মতো আচরণ করতেছো। বলতেছি আসো। তুই আমার ইশারাতে কাছে ডাকিস না, তুই আমার ডিস্টার্ব করিস না। এখন আমার পড়ার বয়স, প্রেমের বয়স না রে বরে। এখন আমার পড়ার বয়স, প্রেমের বয়স না। আমি তোদের পায়ে অনেক খুশি। জীবনে অনেক বন্ধু বান্ধব পাইছি, কিন্তু তোদের মতো বন্ধু বান্ধব আমি কোথাও পাই নাই। স্কুল জীবনের বন্ধুরাই সেরা বন্ধু। আচ্ছা বকশী, তোর বয়স কত রে? বেশি না, 17-18 হবে। হইছে। তোর যদি 17-18 বছর বয়স হয়, তাহলে আমাদের কারোর এখনো জন্মই হয় নাই। সেদিন দেখলাম তোর বউ আঙ্গ সামনে যেমন তোর লগে চিল্লাচিল্লি করে গেল, তোর বাসায় একা পেয়ে আবার মারে নাকি? আমার বউ আমাকে মারবে? বাসায় গেলে তো ভয় আমার সাথে কথাই বলে না। সারাদিন আমাকে আদর করে, ভালোবাসে, চা বানিয়ে খাওয়ায়, নাস্তা বানায় খাওয়ায়, রান্না বান্না করে খাওয়ায়, হাত পা টিপা দেয়। মানে সুখই সুখ, মজাই মজা। কি কস দোস? বিয়ার মধ্যে এত মজা, তাহলে তো ম্যাট্রিক পরীক্ষাটা দিয়ে বিয়ে করে এলাম। না বন্ধু, বিয়ে করার দরকার নাই। বিবাহ মানে হলো বিপদ বাড়ানো হইলো। বিয়ের মধ্যে কোনো সুখ নাই, কোনো। ওরে বাপ রে বাপ, বিয়ার মধ্যে এত শান্তি? না না বাবা, দোষ আমি জীবনে বিয়া করুম না, আমি এমনি ভালো আছি। তাহলে এইবারের গ্রুপ স্টাডিটা হবে তোর বাসায়। তোর বাসায় আমরা আড্ডা দিব, নাস্তা করব, পড়াশোনা করব, আর ভাবির হাতের মজার মজার রান্নাও খাবো। ঠিক আছে, কোনো সমস্যা নাই। বকশী, ম্যাডাম। অক্কা পাওয়া, এটা আর বাগধারা কি হবে বলো? ম্যাডাম, মারা যাওয়া। বাহ, ভেরি গুড। আর অক্ষর অক্ষরে? ম্যাডাম, যথাযথ। বাহ, ভেরি গুড, ভেরি গুড। কি হাততালি দিতেছস কেন?
মানুষ মন দিয়ে পড়াশোনা করলে, চেষ্টা করলে ভালো পাস করবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাহারের এই বিষয়টা এত সহজ ছিল না, স্বাভাবিক ছিল না। আমরা আজকে সবাই মিলে ফুল দিয়ে বাহারকে শুভেচ্ছা জানাই। বাহার, তুমি যদি সবার উদ্দেশ্যে কিছু বলো তাহলে খুব খুশি হব আমরা। আজকে আমার মনে হচ্ছে তুমি যা চিন্তা করো, তুমি যা ভাবো, তুমি যা হতে চাও, সেটা হওয়ার জন্য তুমি যদি সৎভাবে পরিশ্রম করে যাও তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না। হয়তো তুমি দেখতে অনেক সুন্দর না, যেমন আমি। হয়তো তুমি খুব একটা মেধাবী না, যেমন আমি। হয়তো তোমার অনেক কিছু করার ক্ষমতা নেই, কিন্তু তোমার যদি আত্মবিশ্বাস থাকে তুমি পারবেই। মনের মধ্যে সেট করে ফেলতে হবে তুমি পারবে, তাহলেই তুমি পারবে। ধন্যবাদ সবাইকে। আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমার সাথে অন্যায় করেছি। আমি তোমার পড়াশোনা করতে বাধা দিয়েছি। এটা আমার সবচেয়ে বড় অন্যায়। আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছি, এটা আমার ঠিক হয়নি। কিন্তু যখন শুনেছি তুমি এসএসসি পাশ করেছো, তখন সবচেয়ে বেশি খুশি আমি হয়েছি। গর্বে আমার বুকটা ভরে গিয়েছে। বিশ্বাস করো বাহার, আমি আর কোনোদিন তোমার পড়াশোনা করতে ডিস্টার্ব করব না। আমি আর কোনোদিন তোমাকে বাধা দিব না কোনো কিছুতে।